আমরা খবরের দেশ এক্সক্লুসিভ ডকুমেন্টেশন পর্বে আজকে এসেছি করাইল বস্তিতে। একদিকে অভিজাত গুলশান, আরেকদিকে ব্যস্ততম মহাখালী, তার মাঝখানে আইরনিক ঢাকা সিটির মধ্যিখানে করাইল বস্তির জন্ম। অভাবনীয় বিষয় হচ্ছে ঢাকা শহরের মতো একটা মেঘা সিটিতে এখনও পর্যন্ত নৌকার চল রয়েছে। এটা একটা অদ্ভুত জিনিস যে ঢাকা শহরে এত পরিমাণ প্রায় 3 লক্ষরও মানুষ এই করাইল বস্তিতে বসবাস করে। তাদের জীবন যাপন এবং চলাচলের অন্যতম বাহন হচ্ছে নৌকা। এই করাইল বস্তিতে 80-র দশক থেকে খুব সম্ভব মানুষের জমায়েত এবং বসবাস শুরু হয়। প্রায় 3 লক্ষ মানুষ সেখানে বসবাস করছে। এটা কিন্তু মানুষ সত্যি অভাবনীয় এবং ইন্টারেস্টিংলি দেখতে পারে। আমরা দেখাতে চাই যে আসলে এখানকার মানুষের জনজীবন, নৌকায় তাদের পারাপারের যে বহুবিধ গল্প আর তাদের বেদনা, নানান অস্থিরতা আমরা হয়তো আজকে দেখতে চাইব। এখানে আছি প্রায় 11-12 বছর। বাড়িঘর ভাঙ্গি গেছে, পরে এই জায়গায় আইছি নৌকা চালাইতে। অনেক সময় নৌকা পড়ে যায়, একটা ব্রিজ হলে এখানে সুবিধা হয়, আর অনেক যারা বুড়ো লোক আছে ওদের জন্য যাতায়াত করার জন্য অনেক সুবিধা হয়, আরও ভালো হয়। এখানে অনেক ছোট বাচ্চারা আছে, ওরা নৌকা চলাচল করতে পারে না, তার জন্য অসুবিধা বলতে কিছু নাই, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে লাইফে কখনো জব করা হয় নাই বা চাকরিও করা হয় নাই, তো আমার লাইফে ফার্স্ট টাইম আজকে হচ্ছে আমার জন্য ভালো একটা দিন। আজকে আমি ছোট একটা রেস্টুরেন্ট খুলতে যাচ্ছি, আর আজকে আপনাদের সাথে দেখা, এর জন্য আমি সবসময় দোয়া চাই আল্লাহ আমাকে সুস্থ রাখুক। এই যে আমার একটা আব্বাজান দেখেন, আর আমার মেয়ে হচ্ছে বাসায়, এটা আমার ছেলে, এটা আমার ভাইয়ের ছেলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার পায়ে দাঁড়াইতে চাই, আমার 2টা সন্তানকে আমি দেখতে চাই, সবসময় তাদেরকে ভালো রাখতে। এমনি ভালোই চলতেছে বলতেই চলে, কারণ আমরা গরিব মানুষ, করাইল বসবাস করি, চাকরি বাকরি করে খাই, এটুকুই। আমাদের ভিতরে যদি 4,000-5,000 টাকা রুম ভাড়া দিয়ে থাকতে হয় প্রতি মাসে, তো রুম ভাড়াটা কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আমরা এসেছি বউবাজারে, সেই বহুল প্রচলিত বিখ্যাত বউবাজার। 80-র দশকে গোড়াপত্তন হওয়া এই করাইল বস্তিতে অনেকগুলা বাজার আছে, মশা বাজার, বউবাজার, জামাই বাজার। আমরা ঠিক জানি না যে বউবাজার কিংবা জামাই বাজার কিভাবে নামকরণ হলো। আমরা একটু ট্রাই করি কেন কিভাবে এই ধরনের নামকরণ করতে হলো এখানকার অধিবাসীদের। নামটা কিভাবে আইলো, নামটা মুরব্বীরা রাখছে দেখে আইছে, নাহলে তারা আইলো না। বউ বাজার, জামাই বাজার, এখানে কি শুধু বউ পাওয়া যেত? পাওয়া গেছে মনে হয়, একামলো না পাওয়া গেল আর বউ বাজার নাম রাখছে। প্রথম থেকে শুরু থেকে করাইল বউবাজার থাকে, ওনাদের সাথে আলোচনা করলে আপনারা সঠিক খবরটা পাবেন। এখানে বউবাজার আছে, জামাই বাজার আছে, বরিশাইলাপট্টি আছে, তারপর বেলতলা আছে, তারপর মোশারফ বাজার আছে, বিভিন্ন আর কি নামে বলেন যে সবাই ছেলে ও মেয়েরা বাজার করে দিকে, তার জন্য বলে বউ বাজার। বউ বাজার মহিলারা বেশি বাজার করে, তার জন্য মনে করেন বউ বাজার বলে। কইলের মধ্যে এক কথায় সবই পাওয়া যায়। পয়সা দিলে যে মানুষের নিজে বিক্রি হয় না, এমন কিছু নাই যে পয়সা দিলে মানুষ বিক্রি হয় না। ওটা বলে মেয়েরা বেশি বাজার করে দেখার লেগে এটার নাম দিছে বউ বাজার। এটা পুরো ছিল খালি থাকার পর 22-20 জন এই বাজারটা মিলাইছে। মিলানের পর অনেক ঝড় বৃষ্টি গেছে, লালমেয়ের উপরে আরও কয়েকজন ছিল, তাদের অনেক ঝড় বৃষ্টি গেছে। আমি ছিলাম ছোটোকাল থেকে, আমি দেখছি অনেক ঝড় বৃষ্টি গেছে। এখন এই লালমেয়ারে মানুষে মারতে উঠছে, এই লালমেয়ারে চাপাটিকেও ধরছে, এই লালমেয়ারে মানুষে অত্যাচারও করছে, এই লালমেয়ারে অনেক কিছু মানুষ করছে, আমি দেখছি, কিন্তু প্রতিবাদ করি নেই কেউ রে। সে খালি এক কথা কইছে, বাজার বাঁচাম, ওই বাজার বাঁচাম, এই বাজার ঠিক রাখুন। তার স্বার্থের জন্য করছে না তার নিজের জন্য করছে না কি জন্য আমি তা জানি না, কিন্তু এই বউবাজারটা সে অনেক মাইর খাইছে, অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আজকে তারাই আর দেখতে পারে না। তো টুকটাক করতে করতে কিছুদিন লস হইলো, পরে আস্তে আস্তে চিনলাম, জানলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলাফেরা চলতে পারতাছি। এইটা আমরা এটা কিনা বাস করি, মগ ভাঙ্গা, বোতল ভাঙ্গা, যে কোনো ভাঙ্গারি জিনিস তাহলে আমরা কিনা সাইড করে আপনার ইসলামবাগ পাঠাইতে হয়, আবার কাশপুর পাঠাইতে হয়। এটা একটা জায়গা আছে যে এটা যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় পাঠাইতে হয়। করাইল অদ্ভুত জনপদ, রাজধানীর ভিতরে এ যেন অন্য রাষ্ট্র। অপরাধের অভয় আশ্রম ছিল করাইল এক সময়। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে অনিশ্চিত ভবিতব্যের দিকে তাকিয়ে। এই রাষ্ট্রে বস্তির কেন প্রয়োজন? কেন রাষ্ট্র বস্তি বাঁচিয়ে রাখছে? রাজনীতি কি বস্তি আশ্রয়ী হয়ে উঠছে? বস্তির মানুষ ছাড়া কি পুঁজিবাদী রাজনীতির মিছিল, মিটিং, জনসমাবেশ কিংবা সাবোটেজ সম্ভব হচ্ছে না? তাই বস্তি বাঁচিয়ে রাখতে হচ্ছে।